بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الفاتحة مكية. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. হয়েছে? হামজার উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, বিনা টানে পড়তে হয়। লামের উপরে সাকিন তার ডান দিকের হুরুফের সাথে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপরে জাবার, জাবারকে হারাকাত বলে, বিনা টানে পড়তে হয়। মিমের উপরে সাকিন, মিম সাকিনের তিনটি কায়দা: ইজহারের স্বাভাবিক, ইকফায় স্বাভাবিক, ইদগামের স্বাভাবিক। মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য কোনো হুরুফ এলে কি হবে? ইজহারের স্বাভাবিক, অর্থাৎ বিনা গুনায় তাড়াতাড়ি পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে, বা বিনা গুনায় তাড়াতাড়ি পড়তে হবে। দালের উপরে পেশ হারাকাত বিনা টানে পড়তে হয়। লামের উপরে তাসদীদ, তাই তো? লাম মুসাদ্দাদের পূর্বে জের আছে, দেখতে পাচ্ছ? লাম জেল্লি, লাম মুসাদ্দাদের পূর্বে জের আছে। লাম মুসাদ্দাদের পূর্বে জের, তাহলে আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে জের থাকলে বারিক অর্থাৎ লা করে পড়তে হয়। লামের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। লামের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। রয়ের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। রয়ের উপরে তাসদীদ দুবার পড়তে হয়। এই বায়ের উপরে তাসদীদ দুবার পড়তে হয়, একবার আগের হরফের সাথে, একবার নিজে নিজে। বায়ের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। হরুফে শামসিনা কমারি, এটা কথা কয় না, হরুফে শামসিনা কমারি। হরুফে কমারি কি বলো? হরুফে কমারির অক্ষর কোনটা? বা হরুফে কমারির অক্ষর হলো আইন। তাহলে হরুফে কমারির আগে কে আছে? আলিফ ও লাম। তাহলে এখানে সূত্র কি? আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। তাই হরুফে কমারির আগে যদি আলিফ ও লাম আসে, তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। লামের আইনের উপরে খাড়া যাবার আলিম মাদ্দার মতো একালিফ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। মিম ইয়াজের মি, ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা। আর হরুফে মাদ্দার পরে এই যে এমন একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছ, এটাকে কি বলে? আয়াত বলে। আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ, দুজের দুপেশের উপরে থামতে হলে আয়াতের শেষ অক্ষরকে সাকিন করে শ্বাস ছাড়ার নাম হলো আয়াত। তাই এখানে দাঁড়াতে হচ্ছে বা দাঁড়াবো, আয়াত করব, সেই জন্যে নুনটা কি হবে? নুনের আবার জাবার আছে, যেহেতু জাবর জের পেশ, তাহলে জাবার থাকলে কি হবে? সাকিন হয়ে যাবে। আর এখানে কায়দা হলো হরুফে মাদ্দার পরে, লক্ষণীয় বিষয় যেটা, হরুফে মাদ্দার পরে যদি সাকিন হয় তাহলে মাদ্দে লাজিম 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবার এখানে জুড়ে পড়তে গেলে অনেক ব্যাপার আছে। জুড়ে না পড়লে তাহলে রয়ের উপরে ডাইরেক্ট এখান থেকে রয়ের উপরে জাবার আছে পড়ে নাও। রয়ের উপরে যাবার আছে, জাবারকে হারাকাত বলে, বিনা টানে পড়তে হয়। হরুফের শামসি কমারির কায়দা জুড়ে পড়লে। আর এমনিতে ছেড়ে পড়লে রয়ের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। হায়ের উপরে সাকিন আছে ডান দিকের হরুফের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের উপরে খাড়া যাবার আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের, জেরকে হারাকাত বিনা টানে পড়তে হয়। হরুফে কি এটা? হরুফে শামসি। হরুফে শামসির অক্ষর হলো র, তাই তো? হরুফে শামসির আগে কি আছে? আলিফ ও লাম। তাহলে কি হবে? আলিফ লাম উভয়কে বাদ দিয়ে হরুফে শামসির রয়ের সাথে মিলিয়ে, তার মানে নুন গিয়ে রয়ের সাথে মিলবে। যেমন নুন রজের নির, রয়ের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। হা ইয়াজের হি, ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা। আর এমন গোল চিহ্নকে আয়াত বলে। আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ, দুজের দুপেশের উপরে থামতে হলে আয়াতের শেষ অক্ষরকে সাকিন করে শ্বাস ছাড়ার নাম হলো আয়াত। আর লক্ষণীয় বিষয় হলো হরুফে মাদ্দার পরে যখন সাকিন হচ্ছে মাদ্দে
লাজিম। তাই এখানে 5 আলিফ পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হবে। মিমের ওপরে খাড়া যাবার আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। কাফের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। ইয়া ওয়াও যাবার ইয়া, ওয়াও সাকিন ডান দিকে যাবার ওয়াও লিন, মিমের নিচে জের হারাকাত। দাল না দাল, দাল হলো হরুফে বলে না শামসি, হরুফে শামসির আগে আলিফ ও লাম এসছে, তাই উভয়কে বাদ দিয়ে হরুফে শামসি দালের সাথে মিলিয়ে, যেমন মিম দাল জের মিদ, দাল ইয়া জের দি, ইয়া সাকিন ডান দিকে জের আছে ইয়া মাদ্দা, এমন গোল চিহ্নকে আয়াত বলে। আয়াতের শেষে থামতে হলে জবর পেশ দুজের দুপেশের হবে থামতে হলে আয়াতের শেষ অক্ষরকে সাকিন করে শ্বাস ছাড়ার নাম হলো আয়াত। লক্ষণের বিষয় হলো হরুফে মাদ্দার পরে যখন সাকিন হচ্ছে মাদ্দে লাজিম 5 আলিফ পরিমাণ টান দিয়ে দাঁড়াতে হবে। এবার হামজার হামজার নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, বিনা টানে পড়তে হয়। ইয়ার উপরে তাসদিদ দুবার পড়তে হবে, যে অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরটি দুবার পড়তে হয়। যেমন হামজা ইয়া জের ই, আর ইয়া আলিফ যাবার ইয়া, এই ইয়া ইয়া হলো আলিফ মাদ্দা, তাই তো আলিফ খালি ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা। কাফের উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলে, বিনা টানে পড়তে হয়। নুনের উপরে জাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। আইনের উপরে সাকিন ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। বায়ের উপরে পেশ হারাকাত বিনা টানে পড়তে হয়। দালের উপরে পেশ হারাকাত বিনা টানে পড়তে হয়। ওর উপরে জাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। হামজা নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। ইয়া আলিফ মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে যাবার আছে ইয়া মাদ্দা, ইয়ার উপরে তাসদিদ দুবার পড়তে হয়, একবার আগের হরফের সাথে একবার নিজে নিজে। কাফের উপরে জাবারকে হারাকাত বলে, বিনা টানে পড়তে হয়। নুনের উপরে সাকিন, এই নুনের উপরে জাবারকে হারাকাত বলে, বিনা টানে পড়তে হয়। সিনের উপর সাকিন ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। তায়ের উপর যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। আইন ইয়া জের ই, ইয়া সাকিন ডান দিকে জের আছে ইয়া মাদ্দা। তারপরে আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ দুজের দু পেশের উপর থামতে হলে আয়াতের শেষ অক্ষরকে সাকিন করে শ্বাস ছাড়ার নাম হলো আয়াত। লক্ষণীয় বিষয় হলো হরফে মাদ্দার পরে সাকিন, তাই মাদ্দে লাজিম 5 আলিফ টান দিয়ে পড়তে হবে বা দাঁড়াতে হবে। হামজার নিচে জেরকে হারাকাত বলে, বিনা টানে পড়তে হয়। হায়ের উপরে সাকিন ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। নুন, এটা কি হবে? নুন আলিম মাদ্দা হবে? নুন আলিম মাদ্দা হবে না, তার কারণ হচ্ছে হরুফে শামসির আগে আলিফ লাম এসে, তাই এখানে সূত্র হচ্ছে হরুফে শামসির আগে যদি আলিফ লাম এসে তাহলে আলিফ লাম উভয়কে বাদ দিয়ে একদম গিয়ে হরুফে শামসির সদের সাথে মিলিয়ে, তখন নুন সদ জাবার নাস, হ্যাঁ তাহলে হরফে শামসির আগে আলিফ লাম এসে কি হবে? হরফে শামসির আগে আলিফ লাম এসে আলিফ লাম উভয়কে বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। সদের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। সদের উপরে তাসদিদ দুবার পড়তে হয়, একবার আগের হরফের সাথে একবার নিজে নিজে। র আলিফ মাদ্দা, আলিফ খালি ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা। তয়ের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। আর এখানে কি কায়দা আছে বলতে পারিস? মিমটা কি কায়দা? কমারি, হরফে কমারির আগে আলিফ লাম এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন ত লাম যাবার তল, হ্যাঁ, তাহলে মিমের উপরে পেশ হারাকাত বিনা টানে পড়তে হয়। সিনের উপরে সাকিন ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। তায়ের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। কফ ইয়া জের কি, ইয়া সাকিন ডান দিকে জের আছে ইয়া মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর এমন গোল চিহ্নকে আয়াত বলে। আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ দুজের দু পেশের উপরে থামতে হলে আয়াতের শেষ অক্ষরকে সাকিন করে শ্বাস ছাড়ার নাম হলো আয়াত। আর লক্ষণীয় বিষয় হলো হরফে মাদ্দার পরে সাকিন হলে মাদ্দে লাজিম 5 আলিফ টান দিয়ে দাঁড়াতে হবে। সদের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। র আলিম মাদ্দা, আলিফ খালি ডান দিকে যাবার আছে তাই আলিম মাদ্দা, তয়ের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। আর লামের উপরে তাসদিদ দুবার পড়তে হয়, একবার আগের হরফের সাথে একবার নিজে নিজে। লামের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। দাল ইয়া দি, ইয়া সাকিন ডান দিকে জের আছে ইয়া মাদ্দা, নুনের উপরে যাবার আছে হারাকাত বিনা টানে পড়তে হয়। হামজার উপরে যাবার আছে জাবারকে হারাকাত বিনা টানে পড়তে হয়। নুনের উপরে সাকিন, নুন সাকিন, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। নুন সাকিন ও তানবিনের আওয়াজ একই রকম হয়, যেমন হামজা যাবার আন, হামজা নুন যাবার আন। নুনের উপরে সাকিন, নুন সাকিনের পরে হরুফে ইজহারের হরফে হালকি 6টি, কটা হরফে হালকি? 6টি অক্ষর। হামসাহা আইন, তাহলে হরফে হালকির পরে হামসাহা আইনা ওয়াইন খ, তাহলে হরফে হালকির পরে আইন এসছে, তাহলে
বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারে শাফাবি বলে। আইনের উপরে যাবার হারকাত বিনা টানে পড়তে হয়। মিমের উপরে সাকিন, মিম সাকিনের তিনটি কায়দা প্রথমে বলেছিলাম। মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য কোনো হুরুফ এসছে অর্থাৎ তা এসছে, তাহলে ইজহারের স্বাভাবিক হবে। আর তার উপরে যাবার হারকাত বিনা টানে পড়তে হয়। আইনের উপরে যাবার হারকাত বিনা টানে পড়তে হয়। লাম ইয়া যাবার লা ইয়া সাকিন, ডান দিকে যাবার আছে ইয়া লিন হবে। ইয়া লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের নিচে জের হারকাত বিনা টানে পড়তে হয়। মিমের উপরে সাকিন, মিম সাকিন, মিম সাকিনের পরে দেখো এটা যদি মিলিয়ে পড়ি, লামালিপ আছে মিলিয়ে পড়ি, তাহলে ওই মিম সাকিনের তিনটি কায়দার মধ্যে একটি আসবে। আর যদি ছেড়ে পড়ি তাহলে মিমের সাকিন ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝে আসছে না আসেনি? আর যদি মিলিয়ে পড়ি তাহলে হরফের মিম সাকিনের পরে গয়ন আছে, তাহলে মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য কোনো হরফ পেলে ইজহারের স্বাভাবিক হবে। বুঝে আসছে? বুঝে পারছি না পারিস? পারে না কেউ? মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য কোনো হরফ এসছে না আসে না গয়ন, তাহলে ইজহারের স্বাভাবিক। ও আবার মাথা নাড়া দিচ্ছে। গয়ন ইয়া যাবার গয়, ইয়া সাকিন ডান দিকে যাবার আছে, ইয়া লিন হবে। ইয়া লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ও রয়ের নিচে জেরকে হারকাত বলে বিনা টানে পড়তে হয়। হরুপে শামসি না কমারি? কমারি। হরুপে কমারির মিম, মিমটা হরুপে কমারি তো, হরুপে কমারির আগে আলিফ লাম এসছে, আগে মানে ডান দিকে, তাই তো? হরুপে কমারির আগে আলিফ লাম এসছে, দেখতে পাচ্ছ তো? আলিফ লাম এসছে, আলিফকে বাদ দিয়ে লামের সাথে মিলিয়ে পড়তে হয়। আর মিমের ওপর যাবার হারকাত বিনা টানে পড়তে হয়। আর গয়নের ওপরে সাকিন ডান দিকের ফুটের সাথে মিলিয়ে পড়তে হয়। দদা পেশ দু, ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে ও মাদা, বাইরে নিচে জের হারকাত বিনা টানে পড়তে হয়। আইনের ওপর যাবার হারকাত বিনা টানে পড়তে হয়। লাম ইয়া যাবার আছে, তাই তো? লাই ইয়া সাকিন ডান দিকে যাবার আছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে সর্বদা নরমাজে বিনা টানে পড়তে হয়। আচ্ছা, তারপরে হাই নিচে জের আছে, জেরকে হারকাত বলে বিনা টানে পড়তে হয়। মিমের ওপরে সাকিন আছে, মিম সাকিনের পরে দেখো মিমও আসেনি বাও আসেনি, ওয়াও এসছে, তাহলে ইজহারের স্বাভাবিক হচ্ছে। মিম সাকিনের যেহেতু তিনটি কায়দা, ইজহারের স্বাভাবিক, ইকফায়ের স্বাভাবিক, ইদগামের স্বাভাবিক। মিম সাকিনের পরে মিম আর বা ছাড়া অন্য কোনো হরফ এসছে ওয়াও, ইজহারের স্বাভাবিক। ওর ওপর যাবার হারকাত বিনা টানে পড়তে হয়। লাম হচ্ছে আলিম মাদ্দা, তাই না? লক্ষণীয় বিষয় হলো হরফে মাদ্দার পরে, হরফে মাদ্দার পরে যদি তাসদিদ বা সাকিন হয় তাহলে কি হবে? মাদ্দে লাজিম। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হলো হরফে মাদ্দা, লাম আলিফ জাওয়ালা হরফে মাদ্দা, হরফে মাদ্দার পরে এখানে তাসদিদ হয়েছে, তাই মাদ্দে লাজিম 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, দদের উপরে কি আছে? তাসদিদ আছে, দুবার পড়তে হবে, একবার আগের হরফটা একবার নিজে নিজে। দদ আলিফ মাদ্দা না মাদ্দা নয়? দদ আলিফ যাবার দ আলিফ মাদ্দা। আর হরফে মাদ্দার পরে কি ছিল? তাসদিদ। হরফে মাদ্দার পরে যদি তাসদিদ থাকে, তাই না? তাহলে দেখো লাম, হরফে মাদ্দার পরে লামে আবার তাসদিদ আছে, তাহলে হরফে মাদ্দার পরে ফের যদি লামে তাসদিদ থাকে তাহলে মাদ্দে লাজিম 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাম ইয়া জের লি, ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা। এখানে লক্ষণীয় বিষয় ছিল না, এমন গোল চিহ্নকে আয়াত বলে। আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ দু পেশের উপরে থামতে হলে আয়াতের শেষ অক্ষরকে সাকিন করে ছাড়ার নাম হলো আয়াত। আর লক্ষণীয় বিষয় হলো হরফে মাদ্দার পরে যদি সাকিন আছে মাদ্দে লাজিম। তাহলে এখানে পর পর মাদ্দে লাজিম কটা? 1 2 2টি মাদ্দা লাজিম। তাই ওয়ালা দলিন করে 5 5 করে 10 আলিফ করে টান দিয়ে এখানে দাঁড়াতে হবে। ওকে, ঠিক আছে, চলো এটা আমি মোবাইলে দিয়ে দেবো, ওখানে তোমরা বুঝে নেবে।